বাজেটে বেতন বৃদ্ধি হয়নি, ইতিমধ্যেই চরম বিরোধিতা শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। সরকারের সমালোচনায় মুখ খুলতে শুরু করেছেন ইতিমধ্যেই অনেকে। এই বিষয়ে আজকে মুখ খুলেছেন সর্বশিক্ষা মিশনের যৌথ কমিটির প্রেসিডেন্ট, সরকারপন্থী প্রেসিডেন্ট মাননীয় রমিউল ইসলাম। তিনি কি বলেছেন, কেন বাজেটে বেতন বৃদ্ধি হয়নি, বাজেটে কেন ঘোষণা হয়নি পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে শিক্ষা বন্ধুদের বেতন বৃদ্ধি, তাহলে কবে হবে? বন্ধুগণ, অত্যন্ত বড় প্রতিবেদন রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য। আপনাদের সকলকে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখি, একটা আশা ছিল, একটা জল্পনা ছিল, অনেকেই বলছিলেন হয়তো বাজেটে বঞ্চিত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের বঞ্চনার অবসান হবে। সেখানে সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলাম কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে আপনারা শুধুমাত্র দেখবেন শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি হচ্ছে কিনা, এবং যে খবর রয়েছে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি বেড়েছে। এবং একই সঙ্গে তিনি একটি পোস্ট করেছেন, আপনাদেরকে আমরা সরাসরি সেই পোস্ট দেখাচ্ছি, তারপরে আমরা আলোচনায় আসছি। রাজ্য বাজেট 2025 জনমুখী, সর্বস্তরের জনগণের পরিষেবায় পরিকল্পিত। গত বছর শিক্ষা খাতে বরাদ্দ ছিল 38,000 কোটি টাকা, এবার সেটা 3,000 কোটি টাকা বাড়িয়ে 41,000 কোটি টাকা হয়েছে, তার থেকেও ঊর্ধ্বে হয়েছে। এবং ডিএ অবশ্যই স্বাগত, আপনারা জানেন সকলেই সরকারি কর্মচারীদের ডিএ বেড়েছে। এবং অনেকেই এই ডিএ বৃদ্ধির সঙ্গে নিজেদেরকে তুলনা করছে। অনেকে বলছেন পার্শ্ব শিক্ষকদের ভাগ্যে কিছু নেই, তেলা মাথায় তেল, অর্থাৎ যাদের আছে তাদেরকে দেওয়া হচ্ছে। আসলে এই বিষয়টা পরিষ্কার করেছেন রমিউল ইসলাম। তিনি বলেছেন যে তারা শিক্ষক শিক্ষিকা, এবং তিনি বলেছেন আমরা, অর্থাৎ পার্শ্ব শিক্ষক বা যারা রয়েছেন সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা, তারা সবসময় মনে রাখবেন যে আমরা প্রজেক্টের মাধ্যমে নিয়োগ, এবং যথেষ্ট পার্থক্য রয়েছে, ফারাক রয়েছে, এই ভাবনা চিন্তাটা যেন সকলের থাকে। এবং সেই সঙ্গে তিনি আরও একটি বিষয় পরিষ্কার করে দিয়েছেন, কারণ বাজেটের ঠিক 24 ঘন্টা আগে যে নতুন কমিটি গঠন করেছে শিক্ষামন্ত্রী, সেই কমিটির অনেকেই বিকাশ ভবনে ছিলেন এবং তারা আগে থেকেই জানতেন যে বাজেটে কোনো সরাসরি ঘোষণা হবে না, কিন্তু চুক্তিভিত্তিকদের জন্য, রাজ্যের বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের জন্য, এসএসকেএমএসকেদের জন্য, শিক্ষাবন্ধুদের জন্য যে কোনো ভাবনা চিন্তা নেই রাজ্য সরকারের, এই ভাবনাটা ভুল। তিনি পরিষ্কার বার্তা দিয়েছেন। অবশ্যই পজিটিভ ভাবছে রাজ্য সরকার, খুব শীঘ্রই হয়তো সেই সুদিন আসবে। সেই সঙ্গে তিনি আরও বলেছেন ডিএ অবশ্যই স্বাগত, আশাকর্মী সহ অন্যান্যদের যে মানোন্নয়ন হয়েছে, মানোন্নয়ন তাকে স্বাগত। রাজ্যের জনদরদি মানবিক মুখ্যমন্ত্রীর কাছে সেই সঙ্গে তিনি আবেদন করেছেন যে রাজ্যের 45,000 পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, 3,000 শিক্ষাবন্ধু, 1,000 স্পেশাল এডুকেটর, 700 উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক, 35,000 এসএসকেএমএসকে, 300 একাডেমিক সুপারভাইজার সহ আরও যারা রয়েছেন তারা প্রতিনিয়ত 10,000, 12,000 টাকা মাসিক ভাতায় প্রায় 20 বছর ধরে কাজ করছেন। আমাদের মতো আপনার সন্তানসম নিরলস কর্মঠ পার্শ্ব শিক্ষক সহ অন্যান্যদের আর্থিক মানোন্নয়ন দ্রুত করার জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি। অর্থাৎ এই যে দাবি, এই দাবিটা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে। আপনারা দেখুন, হ্যাশট্যাগ সিএম ওয়েস্ট বেঙ্গল, হ্যাশট্যাগ মমতা ব্যানার্জি, হ্যাশট্যাগ ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ তিনি দাবি রাখলেন আপনার বাজেট অত্যন্ত জনমুখী, এবং সেই সঙ্গে রাজ্যে যারা বঞ্চিত রয়েছেন, কারা বঞ্চিত রয়েছেন তাদের লিস্ট দিয়েছেন, কিভাবে বঞ্চিত রয়েছেন প্রত্যেকটা বিষয়ে তিনি জানিয়েছেন। এবং সেই সঙ্গে যে খবর রয়েছে, ইমেল মারফত নাকি সরাসরি মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে তিনি দাবি জানিয়েছেন। ইতিমধ্যেই যে খবর রয়েছে আপনারা দেখেছেন রমিউল ইসলামের সেই পোস্ট, কুয়াশার মাঝে হালকা রোদ, এবং সেখানে কোথাও না কোথাও তিনি পজিটিভ আশ্বাস পেয়েছেন। আমরা বিভিন্ন সময়ে দেখেছি তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি তথা বর্তমান সর্বশিক্ষা মিশনের যৌথ ফোরামের যিনি সভাপতি রমিউল ইসলাম, তিনি যতক্ষণ না পর্যন্ত তার কাছে সঠিক কোনো খবর বা তথ্য থাকছে ততক্ষণ না পর্যন্ত তিনি মুখ খোলেননি।
এবং যে খবর জানানো হচ্ছে যে বাজেটে কোনো দিনই ঘোষণা হয়নি, কিন্তু শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে, এটাই হলো আসল খবর। আমরা বিভিন্ন সময় আপনাদেরকে জানিয়েছি যে সমগ্র শিক্ষায় বরাদ্দ বৃদ্ধি পেতে পারে বাজেটে, এবং সেখান থেকেই পার্শ্ব শিক্ষক, এসএস কেমিস্ট্রি শিক্ষাবন্ধু যারা রয়েছেন, একাডেমিক সুপারভাইজার, পৌরসভার মাদ্রাসার কর্মী, ভোকেশনাল টিচার থেকে শুরু করে পার্ট টাইম শিক্ষক, অর্থাৎ সকল ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এমতো অবস্থায় অনেকেই বলবেন, বা অনেকে আমাদের চ্যানেলে কমেন্ট করেছেন যে 12 তারিখের পর যদি বাজেটে ঘোষণা না হয় তাহলে আপনারা কি বলবেন বা আপনাদের কি যুক্তি থাকছে। যুক্তি একটাই, শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে এবং সরকারপন্থী সংগঠনে যারা নেতৃত্ব রয়েছেন তারা তো আগেই বলেছেন সরাসরি ঘোষণার সম্ভাবনা নেই। আপনারা দেখেছেন অনেকেই বলছিলেন, আইসিডিএস কর্মী রয়েছেন, সিভিক ভলেন্টিয়ার রয়েছেন, আশা কর্মী রয়েছেন, অনেকেরই বেতন বৃদ্ধির সম্ভাবনা ছিল। আসলে বাজেটে বরাদ্দ বৃদ্ধি হয়েছে, সেখান থেকেই পরবর্তীতে ভাতা বৃদ্ধি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকছে। ভাতা বৃদ্ধি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা নেই এই কথাটা যারা বলছেন বা যারা বিরোধিতা করছেন তারা হয়তো না ভেবে বলছেন বা অযৌক্তিক কথা বলছেন। কারণ এই সরকারের আমলে সরাসরি বাজেটে কোনো দিন ভাতা বৃদ্ধি বা বেতন বৃদ্ধির ঘোষণা হয়নি। ডিএ ঘোষণা হয়েছে এবং সেখানে যে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে বর্তমান বাজার দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে 4% ডিএ বৃদ্ধি করা হয়েছে সরকারি কর্মচারীদের। রাজ্যের যারা শিক্ষক শিক্ষিকা এবং যারা পেনশনভোগী তারা এই ডিএ পাবেন। এবং সেই সঙ্গে আরও একটা বিষয় বাজেটে উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে যে যারা সমাজে পিছিয়ে রয়েছেন তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই বাজেট। এগিয়ে বাংলা বাজেটের যে মূল মন্ত্র। এমতো অবস্থায় চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী বা কর্মী যারা রয়েছেন তারা কিভাবে বঞ্চিত, তাদের আর্থিক অবস্থা কেমন, কিভাবে তারা দিন যাপন করেন, কি কাজ তারা করেন, সরকারের বিভিন্ন প্রকল্পের সঙ্গে কিভাবে তারা ডাইরেক্টলি যুক্ত, প্রত্যেকটা বিষয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় রয়েছে। তা সত্ত্বেও মাননীয় রমিউল ইসলাম পরিষ্কার করে দিলেন যে ভাতা বৃদ্ধি বাজেটে হবে না, তারা সকলেই জানে, কিন্তু আলোচনা চলছে, চেষ্টা চলছে এবং তারা মনে করছে তাদের যে এই যুদ্ধ কিন্তু জয় হবে। এবং সেই সঙ্গে তিনি আরও একটা বিষয় সকলকে ভাবতে অনুরোধ করেছে যে ডিএর সঙ্গে নিজেদেরকে গুলিয়ে ফেলবেন না, কারণ তারা রাজ্য সরকারের কর্মচারী এবং আমরা প্রজেক্টের আন্ডারে। যাই হোক, তার বক্তব্য তিনি পরিষ্কারভাবে রেখেছেন। কেন বাজেটে বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধি হয়নি তার ক্লিয়ারিফিকেশন দিয়েছেন এবং আমরাও বলেছি বাজেটে বরাদ্দ বৃদ্ধি হবে এবং পরবর্তীতে সেখান থেকেই বেতন বা ভাতা বৃদ্ধির সম্ভাবনা থাকছে। 2025-এই বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে, তেমনটাও জানিয়েছেন সরকারপন্থী নেতৃত্ব। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।